যাও, এ কথা শুনে তোমার লাভ নাই। কয় আমার শোনাই লাগবে। কয় পথিক জানো আমার বাবাই গরিব মানুষ, কাজকর্ম করিয়া সংসার চালায়, আমার বাবায় সংসার চালাইতে পারে না। আমার মায় আমারে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে, ওস্তাদ পড়া দিয়েছে, 2 ছাপা এখনো মুখস্থ হয় নাই, লাইট বন্ধ হয়ে গেছে, আমার কেরাসিন কেনার ক্ষমতা নাই, আমি কি করবো? এই জায়গায় আসিয়া আমি কোরআন মুখস্থ করতে আছি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহর নাম শুনছেন কি? শুনছেন না? গজনির বাদশাহ ছিলেন। 17 বার, যারা শিক্ষিত মানুষ আছেন জানেন, 17 বার ভারতবর্ষ আক্রমণ করে বিজয় লাভ করছেন। উনি অলিয়াল্লাহ বাদশাহ ছিলেন, সামান্য বাদশাহ না, অলিয়াল্লাহ বাদশাহ। ওনার অভ্যাস ছিল রাত্রিবেলা সবাই যখন ঘুমাইয়ে যেত, একা ঘোড়ায় সওয়ার হইয়া অজপাড়াগায় চলে যেতেন, কে কোন অবস্থায় আছে এইটা দেখার জন্য। আমাগো রাষ্ট্রপ্রধানেরা যাইতো আমার খোঁজখবর নিতে, উনি যাইতেন। একদিন বের হইছেন, খুব গভীর রাত্র, সবাই ঘুমে, একটা মাদ্রাসার সামনে দিয়ে যায়, দেখে মাদ্রাসার অনেক রাত্র ছাত্ররা ঘুমিয়ে গেছে, দরজা বন্ধ, কিন্তু হঠাৎ দেখে রাস্তার অদূরে একটা লাইট পোস্ট, সরকারি ভাল্ব জ্বলে, ওইখানে একটা ছোট্ট ছেলে মাথা লড়ায় আর কি যেন পড়ে। সুবহানাল্লাহ। কৌতূহল জাগলো, এই ছেলের কি ভয় নাই? একা একা করে কি? উনি ঘোড়াটা রাখা, ছেলেও লক্ষ্য করছে একজন পথিক, মনে চেনে নাই বাচ্চা। ও ভাইয়া, এখন ছোট্ট ছোট্ট আমাকে ছেলে মেয়েরা আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেনে, চেনে কেমনে চেনে? ইন্টারনেটে, ওই সময় তো ইন্টারনেটের যুগ না, চেনে না। এই সুলতান মাহমুদ গজনবী এত বড় বাচ্চা, এরা চেনে না, মনে করছে পথিক, ও পড়তেই আছে। আসিয়া সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহর কাছে দাঁড়াইয়ে দেখে ছেলে মাথা ঝুলাইয়া আল্লাহর কোরআন পড়তে আছে। সুলতান মাহমুদ গজনবী এখন সালাম টালাম দেবে কি, জিজ্ঞেস করবে কি, কোরআনের সম্মানে উনি দাঁড়াই রয়েছে, ছেলে পড়া ছাড়ে না। আর ছেলে দেখে পথিক যায়ও না, একটুখানি মাথা জাগাইছি পারি, সুলতান মাহমুদ গজনবীকে আসসালামু আলাইকুম, যেই বলছে আসসালামু আলাইকুম, ছেলেকে ওয়ালাইকুম সালাম। বাবা তুমি এখানে করো কি? সাথে সাথে ছেলে জব দেয়, কোরআনের নূর ছিনায়, সাথে সাথে জব দেয়, এই মিয়া পথিক তুমি কি মুসলমান? কারে কয়? বাদশারে ধমক দিছে, তুমি কি মুসলমান? দেখো না আমি আল্লাহর কোরআন পড়ি। কোরআনের সামনে বাদশা কি ছোট হয়ে গেছে। বাবা ঠিক আছে, তোমার এখানে তুমি কোরআন পড়ো, তোমার ভয় করে না? পথিক তুমি এত কষ্ট করে পড়ো কেন? পথিক জানো, আমি যখন বাড়িতে যাই আমার মায় না খাইয়া ওই খানা আমার জন্য রাখিয়া আমারে খাওয়াইয়ে দেয় আর কান দেয় আর কয়, আল্লাহ আমার ছেলেটারে কোরআনে হাফেজ বানাইও। মার চোখের পানি দেখা আমি সহ্য করতে পারি না। সুলতান মাহমুদ গজনবী বলে, এই ছেলে আমি কোরআন পড়ুন গো, ভালোবাসি, তুই বাড়ি যা, আগামীকাল সুলতান মাহমুদ গজনবীর দরবারে যাবি, তোর যত টাকা লাগে ব্যবস্থা হবে। এই মেয়ে আমার যাইতে মনে চায়, কিন্তু আমার মতো ছোট্ট মানুষ, গরিব মানুষ বাদশা দরবারে যাইতে পারে? তুমি যাবা, কেউ বাধা দেবে না, আমি ওখানে থাকবো, যাবো, কথা করছো? হ্যাঁ। পরের দিন লেখাপড়া শেষ, বাড়ি যাইবে চিন্তা অদা করছিলাম, যাই দেখ পুলিশ দাঁড়াই রয়েছে, কিছু বলে না। সুবহানাল্লাহ। সামনে আগাইতেছে, দেখে মসনদের দিকে তাকাইয়া রাতের পথিক বসা, কেউ কাঁপা শুরু করছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বসার থেকে দাঁড়ায় গেছে, এই ছেলে কাবু কেন, এদিকে আসো, বাদশাহ আমারে মাফ করে দেন, রাত্রে আপনারে ঠিক পাই নাই। তোমার কোনো চিন্তা নাই? আমার বেয়াদবি হয়ে গেছে। কয় না, কোনো বেয়াদবি হয় নাই, তুমি সরাসরি আসো, এই নাস্তা খাও। ধরিয়ে বসাই দিচ্ছে, এই ছেলে তোমার 1 বছরের কেরাসিন কেন্দ্রে কত টাকা লাগবে? আমি তো হিসেব বুঝি না, আমি হিসেব করি গাঠি বানিয়ে রাখছি, তুমি গাঠি বানিয়ে রাখছি, তোমার হেরিকেন কিনবা, কেরাসিন কিনবা, যদি এরপর কোনো কাজে ঠেকো আমার কাছে আসবা,
আমি সব ব্যবস্থা করিয়ে দেবো, আমি কোরআন পড়ুন গো ভালোবাসি। সুবহানাল্লাহ। ছেলে খুশি হয়েছে, রওনা হয়েছে। সুলতান মাহমুদ গজনবী হাত ধরছে, কই ছেলে দাঁড়াও। বাদশা কি? তুমি তো যাবা, তোমার দ্বারা আমি 2 দিয়ে দোয়া করাইতে চাই। বাদশা আমি ছোট মানুষ, আমার দোয়া কবুল হবে? আমার দিল বলে যখন শেষ রাতে আউযুবিল্লাহ টান মারো তখন আল্লাহর আরশ কাঁপিয়ে ওঠে। আমার দিল বলে তোমার দোয়া কবুল হবে। আচ্ছা আপনি যদি বলেন বলবো, আমি কবুল হবে কিনা আমি তো জানি না, কি দোয়া করাইতে চান? তুমি যখন শেষ রাত্রে কোরআন পড়তো, এখন তো আর চিনতে নাই, কেরাসিনের ব্যবস্থা হয়েছে, হেরিকিনের ব্যবস্থা, হেরিকিনের যুগ তখন হেরিকিনের ব্যবস্থা হয়েছে। উঠিয়া কোরআন পড়ার আগে তুমি হাত জাগাইয়া 1 নম্বরে আমার জন্য দোয়া করবা, বলবা আল্লাহ সুলতান মাহমুদ গজনবী 12 বছর চেষ্টা করে তোমার নবীরে একটা নজর স্বপ্নে দেখতে চায়, কি গুনার কারণে যেন দেখতে পারে না, এত চেষ্টা করে দেখতে পারে না, তুমি একটু দরজাটা খুলিয়ে দাও, তোমার নবীর যেন এক নজর দেখতে পারে। বাচ্চা আমার কথা শুনবে, আমার দিল কয় তোমার কথা আল্লাহ শুনবে। দ্বিতীয় নাম্বারে দোয়া করবা, আল্লাহ যেন স্বপ্নের মধ্যে আমার একটু দেখাইয়া দেয় আমার দেশের মধ্যে ভালো মানুষ কারা, বাকিটা জীবন আমি তাদের সাথে কাটাবো। কয়দিন হায়াত আছে আমি জানি না, যে কয়দিন হায়াত দুনিয়ায় আছে মামার জীবনটা ওই ভালো আল্লাহওয়ালা মানুষের সাথে কাটাতে চাই। এই 2টা দোয়া করবা। ছেলে চলে গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আজকে বের হয় নাই, আজকে ঘুমায়। আর ছেলে আর মনে আনন্দে কেরাসিন নূতন হেরিকেন কিনছে, কেরাসিন পাইছে, বাস জ্বালাইয়া ও পড়বে, আল্লাহর কোরআন খুলছে, মনে পড়ে গেছে বাদশার কথা। সুলতান মাহমুদ গজনবী হেরিকেনের ব্যবস্থা করছে, কেরাসিনের ব্যবস্থা করছে। আল্লাহ গো 12 বছর চেষ্টা করে তোমার নবীর এক নজর দেখবে, স্বপ্নে দেখতে পায় না, তুমি কি একটু দরজাটা খুলিয়া দিতে পারো না? দরজাটা খুলে দাও, তোমার নবীর যেন এক নজর দেখতে পারে। দ্বিতীয় নাম্বারে বলে আল্লাহ সে চায় জানতে এই দেশে ভালো মানুষ কারা, বাকিটা জীবন তাদের সাথে কাটাবে, তুমি একটু ভালো মানুষের সাথে তার পরিচয় ঘটাইয়া দাও। দোয়া করিয়া ও কোরআন পড়া শুরু করছে। এদিকে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ রাজ দরবারে আল্লাহু আকবার বাসভবনে ঘুমাচ্ছে। হঠাৎ করিয়া স্বপ্নে দেখে তার রুমটা নূরে আলোকিত। স্বপ্নের মধ্যে দেখে নুরানি চেহারার এক মানুষ মাথার কাছে এসে নাম ধরে ডাকতেছে, সুলতান মাহমুদ গজনবী, আমারে কি চেনো? আমি আর কেউ নাই, আমি আখিরি নবী। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ ঘুমের মধ্যে চিৎকার মারি আমার নবীর পাও ধরাইয়া ধরছে। হুজুর 12টা বছর চেষ্টা করি দেখতে পাই না, আজকে কেন দেখলাম? সুলতান মাহমুদ গজনবী বলে গত রাত্রে যেই কোরআনের জন্য আমি রাসূল দান শহীদ করলাম, লোহার হেলমেট মাথায় ঢুকিয়ে গেল, ওই কোরআন পড়ুনের সাহায্য করছো, ও দোয়া করছে, ওর দোয়া আরশে আজিমে চলিয়ে গেছে, ওর দোয়া কবুল হয়ে গেছে। যার কারণে আমি নবীর জিয়ারত নসিব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আরো একটা দোয়া চাইছি, এই দেশে ভালো মানুষ করা, তাদের সাথে আমার বাকিটা জীবন কাটাবো, তা তো এখনো জানতে পারি নাই। কও সুলতান মাহমুদ গজনবী, কেন বোঝো না? 12 বছর চেষ্টা করিয়া যেই জিনিস অর্জন করতে পারো নাই, যার একটা দোয়া এক রাত্রের মধ্যে দোয়া কবুল হইয়া গেল, এর চাইতে ভালো মানুষ জমিনে আর হইতে পারে নাকি? তুমি কি আমার হাদিস শোনো না?
শিখায়। কোনো প্রেসিডেন্ট, কোনো এমপি, কোনো মাতুব্বরের কথা নবী আবার বলে নাই। আল্লাহ নবী বলছে জমিনের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজে কোরআন শেখে অপরকে শিখায়। সুবহানাল্লাহ। আমি জানতে চাই এখানে যে যে এলাকা থেকে আসছেন আপনি সিদ্ধান্ত নিতে পারেন কিনা যে আমার মৌত পর্যন্ত আমার সম্পর্ক থাকবে মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, কোরআনের সাথে। এই নিয়ে কারা কারা করতে পারে?